আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, সবাইকে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে রয়েছে নগরীর একটি জায়গায়, যেখানে দেখতে পাচ্ছেন অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার এবং মানবিক কাজে কিন্তু আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা কিন্তু তাকে কিন্তু সহায়তা করে যাচ্ছেন। আজ জামাত বিএনপির দ্বিতীয় ধাপের অবরোধের প্রথম দিনে কিন্তু নগরীর চুয়াট্টা এলাকায় কিন্তু একজন ব্যক্তি কিন্তু অজ্ঞাত একজন ব্যক্তির মরদেহ উদ্ধার করেছেন। হঠাৎ করে রাস্তায় কিন্তু পরে কিন্তু মৃত্যুবরণ করেন একজন ব্যক্তি। আমরা সরাসরি রয়েছি এই মুহূর্তে। দর্শকবৃন্দ, আপনারা যে যেখান থেকে আমাদের সাথে আছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এই মুহূর্তে দেশ এবং প্রবাস থেকে যারাই আমাদের সাথে রয়েছেন, যদি সেই ব্যক্তিকে কেউ চিনে থাকেন, তার নিকট আত্মীয় কিংবা তার পরিবার পরিজনের কাছে খবরটি পৌঁছে দিন আপনাদের শেয়ারের মাধ্যমে। এখানে দেখতে পাচ্ছেন অনেকেই রয়েছেন। আসলে কি হয়েছে একটু জানান, আপনার কি হয়েছে একটু বলেন। এই আসরের সময় এই দিক দিয়ে আইতেছে, আসরের সময় এই দিক দিয়ে আইতেছে, আবার চার্জ হচ্ছে, এবার মাথার মধ্যে পানি দিয়ে দিছে, এবার উপর থেকে পরে আবার মারা গেছে। ওনাকে কি আপনারা চিনতেন? এখানে দরগা এখানে বুড়ালোডে থাকে, এখানে থাকে। তো দর্শকবৃন্দ, এই মুহূর্তে সেই ব্যক্তিকে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে। দেখতে পাচ্ছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশ সদস্য যারা রয়েছেন, তারা সেই মানবিক পুলিশ যারা রয়েছেন, যে মানবিক পুলিশ যারা রয়েছেন তাদের সাথে একটু কথা বলবো। আসলে কোন পরিচয় কি পাওয়া যাচ্ছে? অজ্ঞাত ভাই, অজ্ঞাত অজ্ঞাত ব্যক্তি। আমরা এখন আমাদের নিয়ম আমরা নিয়ে যে চেষ্টা করবো আর কি, আইডেন্টিফাই করা যায় কিনা। আমরা যে জিনিসটি দেখলাম যে মানবিক পুলিশ আপনারা কিন্তু তার দাপন কাপনের জন্য সাহায্য সহযোগিতা করে যাচ্ছেন, টাকা পয়সা তুলে, সেই বিষয়টি একটু জানতে চাই। না না না, দেখেন আমি আপনাকে বলি, এটা ওই যে এরা এলাকার লোকজন হয়তো তাকে দেখে মানবিক কারণে কিছু দিচ্ছে, তো আমরা ওইটাকে আমাদের বিধি মোতাবেক আমরা নিয়ে যাব, নিয়ে যে আমরা চেষ্টা করবো। আমরা সিআইডি কেও ফোন দিয়েছি, আইডেন্টিফাই করার চেষ্টা করব। সর্বোচ্চ চেষ্টা করার পরে যদি পাওয়া যায়, আলহামদুলিল্লাহ, তার পরিবারকে বুঝিয়ে দিব। ধন্যবাদ স্যার। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ স্যার। দর্শকবৃন্দ, এই মুহূর্তে সেই ব্যক্তি অজ্ঞাত ব্যক্তির মৃত্যুবরণ করেন হঠাৎ করে নগরীর চুয়াট্টা এলাকায়। এখানে দেখতে পাচ্ছেন আলিয়া মাদ্রাসা মাঠের ঠিক পাশেই কিন্তু এখানে কিন্তু অসংখ্য মানুষ জড়ো হয়েছেন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা কিন্তু সর্বোচ্চ সহযোগিতা করে যাচ্ছেন। লাস্টে আমরা মেডিকেল নিয়ে যাচ্ছি, আইন শৃঙ্খলা আমাদেরকে তুলে দিয়েছে, আমরা নিয়ে যাচ্ছি। আমাদের কেউ না, আমরা চিনি না, পাগল মানুষ। আমরাও মাজার মঞ্জিলে রই, আমরাও পাগল মানুষ। আমি একটা হিজড়া, সুবর্ণা হিজড়া। আমার গুরুর নাম পাকি হিজড়া, আমার নানু গুরুর নাম আলে হিজড়া। ওরা সিলেটে আলে হিজড়া নাতি চেলা, আমি পাখির চেলা। ধন্যবাদ দর্শকবৃন্দ। এই মুহূর্তে টাস্ক সিলেটের লাইভ থেকে আমি রুহুল আমিন। দেখতে পাচ্ছেন আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা কিন্তু মানবিক সাহায্যে সেই মৃতদেহকে সিলেট এমএজি উসমানী মেডিকেলে নিয়ে যাচ্ছেন এবং দাফন কাফনের জন্য সর্বোচ্চভাবে তাদের সহযোগিতা এখানে আশপাশ যারা রয়েছেন তারা সহ আমরাও কিন্তু যতটুকু পেরেছি সহায়তা করার চেষ্টা করেছি। দর্শকবৃন্দ, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন অনেকেই রয়েছেন এই মুহূর্তে নগরীর চুয়াট্টা এলাকা থেকে সরাসরি টাস্ক সিলেটের লাইভ থেকে দেশ এবং প্রবাসী যারাই আমাদের সাথে আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। দর্শকবৃন্দ, আসলে একটু জানতে চাই, আপনি তো শুরু থেকে ছিলেন, আসলে কি ঘটেছিল একটু জানতে চাই আপনার কাছ থেকে। কি ঘটেছিল এখানে, কি দেখেছেন? আমি তো মরা লাশ দিয়ে আর তো কিচ্ছু দেখলাম না। দেখলাম যে পাগল চাগল একটা সকল কইরা যেন পাগল একটা মারা গেছে। ও আইলাম শূন্য ওই দেখে আইগা বয়স্ক লোক। হ্যাঁ, বয়স্ক লোক। আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা যে সহায়তা করেছে সেটি কিন্তু আপনারা দেখেছেন। জি এবং আপনারা যারা এখানে জি, আমরা সকলেও সহযোগিতা করছি, যত পারছি যত পারছে তত সাহায্য। সেই বিষয়টি কিভাবে দেখছেন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর স্থানীয় যারা রয়েছেন এবং উপস্থিত এবং আমরা সহ যারা এখানে সাহায্য সহায়তা করেছি দাফন কাপড়ের জন্য, এমএজি উসমানী মেডিকেলে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়ে গেছে ইতিমধ্যে। সেই বিষয়টি কিভাবে দেখছেন আপনারা? সর্বপ্রথম দর্শকবৃন্দ, প্রথমেই যিনি দেখেছেন উনার সাথে একটু কথা বলার চেষ্টা করবো। আসলে কি দেখছেন আপনি একটু যদি বলতেন। আমি আইসি ছেলেটা নিয়ে খেলাইতো, ছেলেটা আইয়া দেখি পাগলটা, আমি ভাবছি যে ঘুমাইয়া রয়েছে, হনু কিদা চাইয়া দেখি মুখে দিয়ে ফেফড়া পড়তেছে। আর একটা লোকেও আমার সাথে চাইয়া দেখছে, দেখে হইতেছে দোকানদার চাচারে যে এই লোকটা তো মারা গেছে। চাচা হইতেছে না, হয়তো এখন ঘুরিয়ে ইয়া দেখতেছে যে মারা গেছে। তখন আর কেউ লাগছে না, আমি গেছি পাগল হলে তারও গিয়া হয়েছি, দেখ তোমরা পাগল একটা মারা গেছে, পাগল নিচিনু। এক পাগলে কইছে, কয় আমরা বাসার কান্দাত একটা পাগল আছে, উনি নি। আমি বাসায় গেছি, গিয়া দেখি উনি আছে দরজার মাঝে বসে। আমি কইছি না, উনি না। এলাকার লোকাল নেই,
না এই এলাকার লোকের নাম বারাদি জি। না এন্ডে আমি রাস্তাতে এমনি দেখছি পাগল, আর যে আর একটা লোকে যে কইছে উনিও আছে পাগল, কিন্তু কোনে বর্তমানে বালা আছে, পাগল নাই বাসায়। আজকে যিনি মারা গেলেন স্বাভাবিক অবস্থায় এখানে মারা গেছেন একজন রাস্তায় পড়ে, রাস্তায় কিন্তু যে আলিয়া মাদ্রাসার মাঠের পাশে কিন্তু মৃত্যুবরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওনাকে কি আপনারা চিনতেন? জি না, এমনি আমি রাস্তা দেখছি পাগল জি। যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশ সদস্যরা যে সহযোগিতা করেছেন সেই বিষয়টি আপনারা কিভাবে দেখছেন? ভালো তিনি যারাই রয়েছেন প্রত্যেকে কিন্তু সাহায্য সহযোগিতা করেছেন। জি জি সবই সাহায্য করছে। দর্শকবৃন্দ, মিজান রহমান মিজান ভাই কমেন্ট করে কিরকম মরছে ভাই একজন বয়োবৃদ্ধ যারা স্থানীয় যারা রয়েছেন এখানে বা প্রত্যেকে বলছেন যে উনি একজন পাগল প্রকৃতির লোক ছিলেন এবং স্বাভাবিক অবস্থায় কিন্তু উনি মৃত্যুবরণ করেছেন। কিভাবে মৃত্যু হয়েছে সেটা কেউ বলতে পারছেন না, এখানে কিন্তু মৃত্যুবরণ করে পড়ে রয়েছেন। আসরের সময় মারা গেছে, যখন আজান দিছে আসরের তখন তাই দাপড়ে দাপড়ে মারা গেছে আর কি। আপনি কিভাবে বুঝলেন আসলে? কারণ আমরা এদিকে খেলাচ্ছিলাম সবাই। আমরা আমিরুল ইসলাম নাইম। এর আগে কি উনাকে আর দেখেছেন আপনারা? এর আগে দেখছি রাস্তায় বিভিন্ন জায়গায় জায়গায় তিনি হাঁটতো, আর আম্বরখানা সাইডও আমরা দেখছি প্রায়। কারণ তিনি সিগারেট টিগারেটও খাইতো, আমরা দিতাম আরো টানলে। আপনার বাড়ি কোথায় কি জানেন কি আপনারা? না এটা জানি না, আমরা দেখছি আম্বরখানা সাইডে বেশিরভাগ তাই ঘোরাঘুরি করতো। তো আমরা মনে হচ্ছে এমনি মনে আছে না অনেকে থাকে, তো এদিকে কখন মারা যেতে পারেন বলে মনে করেন? আপনি আসরের সময় আজানের সময় মারা গেছে আর কি। আর বেশিরভাগ বলতে পারবে চায়ের দোকানদার আছে, তো তানাও আসলে এদিকে, তো তাইনাও বলতে পারবে আর কি। কোথায় চার দোকান? না আমি দেখলাম লোকটা হঠাৎ করে দুরুম করে ওজনে পড়ছে, পড়া পড়ছে এদিকে আমি একজন কোন মানুষ, জায়গায় পড়েছে? এই তো আমার সামনে, এই তো এই তো এই তো এই তো এই জায়গায়, এই জায়গায় জি। পড়ার পরে এখন তার লোকটা তখন লড়াচড়া করতেছে আর কি, তখন ঠিক আসরের আজান হয়েছে আর কি, ওই সময় ঘটনা হয়েছে। এরপরে দেখলাম যে লোকটার প্রথম মুখ ছিল আমার ওদিকে, এরপরে কিছুর পর দিকে লোকটা লড়াচড়া করার পরে ওদিকে মুখ দিছে, মুখ দেওয়ার পরে এখন আমি আর তো পাগল মানুষ তো বলা তো কিছু নাই। এরপরে একজন লোক আমার পরিচিত, উনি বললো এই লোকটা তো মারা গেছে। আমি তুমি এই মাত্র বললো লোকটা, আবার লোকটা মারা গেছে। এরপরে গিয়ে নিজের দিকে ঘুরে গিয়ে দেখলাম ঠিকই লোকটা মারা গেছে এই পর্যন্তই। আচ্ছা, ওনার বাড়ি কোথায় জানতেন? না আমি কিছুই বলতে পারবো না, এখানে প্রায় সময় কি বসে? ওনাকে দেখি নাই আমি কোনো সময়, আজ প্রথমেই দেখছেন? আমি প্রথমে দেখি আজকে। আমরা কথা বলছিলাম আশেপাশে যে মারা গেছে যে জায়গা থেকে, আসলে এই যে জায়গাটি দেখতে পাচ্ছেন, এই জায়গা থেকে পড়ে আসলে নিচে মৃত্যুবরণ করেছেন এমনটাই বলছেন এই প্রত্যক্ষদর্শী। যে বলছেন এটা সিলেটের চুয়াট্টা পয়েন্টে, সিলেটের চুয়াট্টা যে পয়েন্ট আছে সেই চুয়াট্টা পয়েন্ট থেকে কিন্তু একটু সামনে ওটা শহীদ শামসুদ্দিন যে মেডিকেল। আমরা আপনাদেরকে যদি বলে রাখি যে পুরান মেডিকেল, যেটাকে শহীদ শামসুদ্দিন সদর হাসপাতাল নামে আপনারা যারা চিনেন, সেই একদম সেই শামসুদ্দিন হাসপাতালের বিপরীত রোডেই আলিয়া মাদ্রাসা মাঠের প্রাঙ্গণে যে ফুটপাথ রয়েছে, সেই ফুটপাথ থেকে আপনারা একটা ডিস্টেন্স দেখতে পাচ্ছেন যে উপরে থেকে নিচে, এই নিচে লোকটি কিন্তু অসুস্থ ছিল এবং সে পাগল ছিল মোটাই দাবি করছেন আশপাশের যারা ব্যবসায়ী রয়েছেন এবং আশপাশের যারা পথচারী রয়েছেন, অনেকে দেখেছেন লোকটিকে এবং তারা বলছেন যে এই উপর থেকে নিচে পড়েই কিন্তু তার প্রাণটা আসলে চলে যায়, এমনটাই দাবি করছেন এখানকার যারা ছিলেন। এবং এখনো কিন্তু পরিচয় পাওয়া যায়নি আসলে লাশটি আসলে কার এবং এর মূল কারণ কি এখনো কিন্তু সেটা উদ্ঘাটন করা যায়নি। আমরা রয়েছি সরাসরি সিলেটের আলিয়া মাদ্রাসা প্রাঙ্গণে, আপনাদেরকে সেই পরিস্থিতিটি আসলে পুরোপুরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এবং অসংখ্য মানুষ কিন্তু এখানে ভিড় জমিয়েছিল অজ্ঞাত ব্যক্তির লাশটি আসলে কার সেটি জানার জন্য। এবং একটা পর্যায়ে সকালে মিলে কিন্তু 999 কল দেয় এবং 999 কল দেওয়ার পর কিন্তু আসলে এসে লাশটি নেওয়া হয়। এবং আপনারা উদাসী মন কমেন্ট করেছেন যে পুরুষ নাকি মহিলা, হ্যাঁ একজন পুরুষ ছিল। এবং কোন জায়গায় ভাইয়া হাওয়া কমেন্ট করেছেন সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠের পাশেই। এবং আরো দেখতে পাচ্ছি আপনারা অনেকে আমাদের সাথে আছেন, কমেন্ট করছেন বিভিন্ন জায়গা থেকে। আপনি কি এমনিতে দেখছেন ওনাকে? জি না আমি দেখি না, আমি দেখছিলাম একবার ওইখানে যে ওইখানে যে দুইজন লোকে তারা পানি খাবাইতেছে, মাথাত পানি দিতেছে জাস্ট। পরে আমি গেছি কি আর হইতে পারতাম না। থেকে তিনি ছিলেন আসলে রাস্তায় এখানে বহুত দিন ধরে এই লোকটা এই রাস্তাতেই ছিলেন, এই রাস্তাতেই ছিলেন স্ল্যাবে ছিলেন তিনি? না আর কোনো ওখানে দেখি নাই, আমি এই জায়গায় দেখছি। এই জায়গাতেই দেখছেন। শরীরটা আসলে ওনার কখন বেশি খারাপ মনে হয়েছিল আপনার? এই সময় আসরের পর খানো আসলে দু তিনজন লোকে এখানে পানি খাবাইছে, তারে মাথায় পানি দিছে, আরো কিছু খাবাইতে চাইছিল, এক মনে খাইছে না, পরবর্তীতে মনে হয় এই জায়গায় আইছে। আমি তো চলে গেছি, পরে আর হইতে পারতাম। আপনি কি দেখেছেন লোকটিকে? জি লোকটি আসলে মারা গিয়েছে? এটা আমি কিছু জানি না ব্যাপারে। চেনেন বা আগে দেখেছি? জি না
আমি ওনারে চিনি না, ও এমনি রাস্তায় চলাফেরার মধ্যে যাওয়া আসা দেখেন? দেখছি। কতদিন থেকে দেখতেছেন এই জায়গায় চোরটা? প্রায় মাসখানেকের উপরে। চোরটা এই রাস্তায় থাকেন তা তো ওনার কি কোন পরিচয় জানা নাই? আজকে মৃত্যুর আজকে কোনো দেখা হয়েছিল কিনা? না, আমি ওই সাইডে আসছিলাম আর উনি আসছিল ওই সাইডে। ওই যে আগে দুইজন লোক, একজন মহিলা আর একজন পুরুষে পানি খাবাইছে, তারে দেখছি মাথায় পানি দিছে আর কি খাবার খাবাইছে, জাস্ট যতটুকু। এরপরে মনে করো পরবর্তীতে এখানে আইসে, আর হইতে পারতাম না, আমি তো চলে গেছি। এরপরে মারা গেছে। হ্যাঁ, মারা গেছে। আপনি যখন দেখেছিলেন তখন কি অসুস্থ মনে হয়েছে কিনা? হ্যাঁ, তারা অসুস্থই মনে হয়েছে। অসুস্থ মনে হয়েছে। কারণ পানি খাবাইতে দেখা গেছে যে মাথায় পানি দিতে, তার মানে কিছু খাওয়ার ইয়ে নাই। আচ্ছা, বয়স কেমন হইব? বয়স 40। প্রত্যক্ষদর্শী একজন রিক্সা চালক চাচার সাথে আমরা কথা বলছিলাম। আসলে তিনি যেহেতু রিক্সা চালাতেন এই শহরটাতে, এই রাস্তাতেই, তিনি কিন্তু প্রায় সময় কিন্তু লক্ষ্য করতেন এই মানুষটিকে। এভাবে স্ল্যাবে তিনি শুয়ে থাকতেন, বসে থাকতেন, এবং তিনি সবসময় তারা কিন্তু দেখতেন। এবং আজ কিন্তু আসরের পর থেকে তারা খেয়াল করে যে লোকটি খুব বেশি অসুস্থ হয়ে যায়, এবং লোকটিকে কিন্তু অনেক মানুষ আশপাশে ফুটপাতের যারা রয়েছেন তারা কিন্তু লোকটিকে পানি দেয় খাওয়ার জন্য। এবং ইউনাইটেড আই আছে নিনা লিল্লা ইন্নাল্লাহি রাজিম। এছাড়া আরিয়ান আহমেদ রাজ আমার অত্যন্ত প্রিয় একজন ভাই, সে কিলান ভাই মারা গেল। আসলে ভাই যিনি ছিলেন, আসলে তিনি একজন অর্ধপাগল ছিল, মেন্টালি সাইকো একজন মানুষ ছিল, যার বয়স অনেকে দাবি করছেন 40 থেকে 50-এর ভেতর। এবং তিনি কিন্তু অসুস্থ অবস্থায় কিন্তু স্ল্যাবের পাশেই শুয়ে থাকতেন। আজ হঠাৎ করে আসরের পর তিনি শরীর বেশি খারাপ হয় এবং সন্ধ্যা নাগাদ আসলে তিনি মারা যান, এমনটি আমরা তথ্য পেয়েছি। এবং তারপর পরে কিন্তু 999-এ কল দেওয়ার পর পুলিশ প্রশাসন এসে তাকে আসলে নিয়ে যাওয়া হয়। হয়তো হসপিটালের বারান্দায় অজ্ঞাতনামা লাশ হিসাবে এসে পড়ে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে হেফাজত করুক। তুমি থাকিও আমি দেখতেছি নুমান আহমেদ, সিলেটি চ্যানেলের রিপোর্টার নুমান। এবং কিলা মারা গেল, অনেকে খবর কাছে অরহিম মিম। আসলে তিনি অর্ধপাগল ছিল এবং ওনার অসুস্থ ব্যক্তি ছিলেন। তিনি দীর্ঘদিন থেকে আসলে রাস্তার এপাশ ওপাশে তিনি শুয়ে বসে থাকতেন এবং অচিকিৎসায় অবহেলায় নোংরা পরিবেশে থাকতে থাকতে আমরা এই মুহূর্তে আজ করতে পারছি স্বাভাবিক যে তিনি অচিকিৎসায় অবহেলায় কিন্তু তিনি তার মৃত্যুটা হয়েছে। আসলে না, আমি ওদিকে আইসলাম, আইয়া ওদের দেখছি তোমার এনে মরদেহ। তখন দেখা বাদে কত সময় অপেক্ষা করলাম, অপেক্ষা করে দেখলাম পুলিশের অনেক জিনিস জিজ্ঞাসাবাদ করে, তারপরে অনেক অবস্থায় সাহায্য লইছে, 10 টাকা 20 টাকা 50 টাকা লইয়া তারপরে যে যত পারছে অত দিছে, দেওয়ার পরে উসমানিত লইয়া যাওয়া হয়েছে। আর যে যত পারছে তার তবে কিন্তু এই মরদেহকে 10 টাকা 20 টাকা 50 টাকা দিছে আর কি। আচ্ছা, আসলে ওনাকে কি আপনারা এর আগে দেখেছেন কখনো? না, আমি দেখি নাই। দেখেন নাই? না। তো আপনি কি করেন? আমি ড্রাইভার, সিএনজি চালাই। আচ্ছা, ধন্যবাদ।